এরে নবীর উম্মতের দল এক পর্যায়ে বেলালের হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া ওই আরবের উট অথবা ঘোড়ার পিছনে বেঁধে আরবের উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শাসরায়। ওই বেলালের ওই গরমের তাপে, বালুর গরমের তাপে বেলালের পিঠের চামড়াগুলো পুড়ে যায়। বেলাল চিল্লা চিল্লা কান্না করে আর বলে, আহাদ আহাদ আহাদ, ও আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। আপনি আমাকে দুনিয়ার জমিনে যতই শাস্তি দিবার দেন, যতই পরীক্ষা করার কাম করেন, তারপরেও আমি বেলালকে ওই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করিয়েন না। কারণ হলো আমি বেলাল জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহ আপনি আমাকে ধৈর্য ধরার জন্য কবুল করেন। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামদের অন্তরের মধ্যে মাওলা পাকের জাহান্নামের ভয় কি পরিমাণ ছিল রে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বানানো জান্নাত যদি পেতে চাও, মহান রবের পক্ষ থেকে দুইটা কর্মসূচি। এক নাম্বার কর্মসূচি, বান্দা তোমার ঈমানকে পরিশুদ্ধ করতে হবে, ঈমান এর উপর অটল থাকতে হবে। এরে নবীর উম্মত, আজ আমাদের ঈমানের হালাত কি পরিমাণ, এমন পর্যায়ে গেছে যুবক দুইটা কানের মধ্যে গানের তার লাগাইয়া যুবকটা গান শুনতেছে, গান শুনতেছে, গান শুনতেছে। হঠাৎ করে গানের তাইলের মধ্যে পড়িয়া যুবক এক পর্যায়ে বলে, আহ কতই না ভালো লাগে। এই যে আহ শব্দ করলো, এই যুবকের ঈমান থাকলো নাকি ভাগলো? রাহমাতুল লিল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে এমন একটা যুগ আসবে, এই যুগের মধ্যে ঈমান রাখাটা এত পরিমাণ কষ্ট হবে। কেমন কষ্ট হবে রে মুমিন? হাতের আদালুর মধ্যে আগুনের একটা আগলা রাখলে যে পরিমাণ কষ্ট হবে, একজন মুমিনের জন্য ঈমানটাকে তার ঠিক রাখতে এর চাইতে বেশি পরিমাণ কষ্ট হয়ে যাবে। এই যুগ আমাদের মধ্যে আসছে কি আসছে না? রাহমাতুল লিল আলামিন বলেন, এমন একটা যুগ আসবে যে যুগের মধ্যে একজন বান্দা সকালবেলা ঈমানদার, সন্ধ্যার সময় ওই বান্দাটা বেঈমান হয়ে যাবে। সন্ধ্যার সময় পাক্কা ঈমানদার বান্দাটা সকালবেলা সূর্য ওঠার আগেই বেঈমান হয়ে যাবে। এই যুগ এখন আমাদের মধ্যে চলে আসছে রে বাবা। ঈমানটাকে মজবুত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর বানানো জান্নাত যদি পেতে চাও, বান্দা তুমি ঈমানটাকে মজবুত করো, ঈমানের উপর অটল থাকো, দৃঢ় বিশ্বাস থাকো। কাদের মতো ঈমান আনবা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিন্ন একটি আয়াতের অংশের মধ্যে বলতেছেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান। এর বাংলাদেশের মুসলমান যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন জানুনি রে বাবা? সাহাবায়ে কেরামদেরকে ফাঁসির মঞ্চের মধ্যে নিয়ে দাঁড় করাইয়া দিছে, গলার মধ্যে ছুরি লাগাইয়া দিছে। তাদের জিন্দেগিটা, তাদের জীবনটা দিয়ে দিতে রাজি, কিন্তু বান্দাদের ঈমানকে বেঈমানের কাছে বিক্রি করতে রাজি নয়। এই জন্য আল্লাহ বলেন, ঈমান যদি আনতে চাও, ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান। এরে মুমিন, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন?
সাহাবায়ে কেরামদের একটু ইতিহাস পড়িয়া দেখো, সাহাবায়ে কেরামদের ঈমান কি পরিমাণ মজবুত ছিল। আল্লাহর নবীর একজন সাহাবী ওই আফ্রিক জঙ্গলে সেই কালো বেলাল রাহমাতুল্লিল আলামিনের হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হইয়া জান্নাতের পাগল হয়ে গেল। পাপিষ্ঠ উমাইয়ার বাড়িতে বেলাল চাকরি করে। একদিন উমাইয়া বেলালের দিকে নজর করে তাকাইয়া দেখতেছেন বেলাল জানে কিসের জিকির করতেছে, কিসের আওয়াজ করে। উমাইয়া ডাক দিয়া বলেন, এরে বেলাল কিসের আওয়াজ করো? বেলাল ডাক দিয়া বলেন, আমি আমার রবের জিকির করি। সুতরাং বলুন তো দেখি আমাদের রবকে। সবাই বলেন, সবাই বলেন না আমাদের রবকে, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কালামে জিন্দা কুরআনে হাকিম মতে ও লা ইয়াজালাসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। বেলাল কি বাদাতে বেলাল আল্লাহর নামে জিকির আর জোরে কয়। এরে নবীর উম্মত, নদীর পানিতে বাদ দিলে যেমন নদীর শক্তি নদীর জোয়ার বেড়ে যায়, ঠিক তেমনি ভাবে একজন ইমানদারের ইমানের উপর আঘাত করলে ইমানের পাওয়ারও বেড়ে যায়। এই জমিনের মধ্যে একটু তাকাইয়া দেখো, যারা নাকি ইমানটাকে সামনে নিয়ে আগাইছেন তাদের সামনে বেঈমানেরা কথা বলতে ভয় পেয়েছে। এই জমিনের মধ্যে ইমানটাকে সামনে নিয়ে আগাইছিলেন শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি। গৌর গোবিন্দর এই জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছে, ঠিক নেই? এই জমিনের মধ্যে ইমানটাকে সামনে নিয়ে আগাইছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। ওই ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে বেদাতি বন্ডরা পালাইতে বাধ্য হয়েছে। এই জমিনের মধ্যে বেঈমানের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন ওই ব্রাহ্মণবাড়িয়ার মুফতি নুরুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। বাতিল এই জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছে। এই জমিনের মধ্যে বাতিলের বিরুদ্ধে বেঈমানের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ওই মুফতি আমিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। বাতিল পালাইতে বাধ্য হয়েছে। এই জমিনের মধ্যে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন ওই ঢাকা বাইতুল মুকাররমের খতীব উবাইদুল হক রাহমাতুল্লাহি আলাইহি। বাতিল পালাইতে বাধ্য হয়েছে। এই জমিন থেকে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন এই চরমনের ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি। বাতিল পালাইতে বাধ্য হয়েছে। ওই বেঈমানেরা মনে করেছে আজকে বোধহয় ময়দান খালি, ময়দানটা বোধহয় খালি হয়ে আছে, ফাঁকা হয়ে আছে। ওই যে দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর নাই, মুফতি আমিনী নাই, ওই ফখরে বাঙ্গাল নাই, ঢাকা বাইতুল মুকাররমের খতীব উবাইদুল হক নাই। বেঈমানেরা মনে করেছে চরমনের ফজলুল করিম নাই। ওই বেঈমানদেরকে বলে দিতে চায়, ওরে বেঈমানের ঘরে বেঈমান, তাকাইয়া দেখো এই জমিনের মধ্যে যদিও ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর নাই, মুফতি আমিনী নাই, ও ঢাকা বাইতুল মুকাররমের খতীব উবাইদুল হক নাই, মুফতি আমিনী নাই, মুফতি নুরুল্লাহ নাই, ফখরে বাঙ্গাল নাই, চরমনের ফজলুল করিম নাই। তাকাইয়া দেখো এই জমিনের মধ্যে ওই সমস্ত রুহানি সন্তানের অভাব নাই।
বেঈমানেরা মনে করেছে ময়দানটা বোধহয় ফাঁকা। এদের রুহানি সন্তানেরা যদি লাঠি নিয়ে দাঁড়ায়া যায়, এই জমিনকে পবিত্র জমিন বানাইতে মাত্র 1 ঘন্টা সময়ের ব্যাপার। ভাইয়েরা আমার, বেলাল কি বাধা দেয়? বেলাল আল্লাহর নামে জিকির আর জোরে কয়। এক পর্যায়ে বেলাল কি ডাক দিয়া বলতেছেন, রে বেলাল, আল্লাহর নামে জিকির এখন চোখ বন্ধ রাখ। বেলাল আল্লাহর নামে জিকির আর জোরে কইতেছে। বেলালের হাতে পায়ের মধ্যে এক পর্যায়ে রশি লাগাইয়া দিল। হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া বেতের আঘাত করা শুরু করলো। বেলালের চিৎকারের আওয়াজ রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর হেঁটে যাইতেছেন। আবু বকর উমাইয়াকে ডাক দিয়া বলতেছেন, রে উমাইয়া, বেলালকে আমার কাছে বিক্রি করিয়া দাও। বেলাল যদিও গরিবের সন্তান, বেলাল কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক পরিমাণ দামি। বেলালকে আমার কাছে বিক্রি করিয়া দাও, অথবা তোমাদের লাইনের একজন গোলাম আছে, তাকে নিয়ে নাও, বেলালকে আমার কাছে বিক্রি করিয়া দাও। এই কথা রাহমাতুল লিল আলামিনের কানে যাওয়ার পরে নবী আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর, বেলালকে যদি কিনতে যাও, আমি নবীর কাছ থেকেও কিছু টাকা নিয়ে যেও। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হাসরের মাঠে ডাক দিয়া বলেন, বেলালের খরিদ্দার কারা, আমি নবীও বলবো বেলালের খরিদ্দার আমি নবী। এরে নবীর উম্মতের দল, এক পর্যায়ে বেলালের হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া ওই আরবের উট অথবা ঘোড়ার পিছনে বেঁধে আরবের উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে সাসরায়। ওই বেলালের ওই গরমের তাপে, বালুর গরমের তাপে বেলালের পিঠের চামড়াগুলো পুড়ে যায়। বেলাল চিল্লা চিল্লা কান্না করে আর বলে, আহাদ আহাদ আহাদ, ও আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আপনি আমাকে দুনিয়ার জমিনে যতই শাস্তি দিবার দেন, যতই পরীক্ষা করার কাম করেন, তারপরেও আমি বেলালকে ওই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করিয়েন না। কারণ হলো আমি বেলাল জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহ, আপনি আমাকে ধৈর্য ধরার জন্য কবুল করেন। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামদের অন্তরের মধ্যে মাওলা পাকের জাহান্নামের ভয় কি পরিমাণ ছিল রে মুমিন। একটু সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ আল্লাহ তাআলার কাছে দামি সাহাবী। কেমন দামি জানোনি? ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইয়া, আবু বকর দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছেন। এবার রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর, আপনি কেন নামাজে দাঁড়াইয়া কাঁদেন? আবু বকর ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, হাসরের মাঠের কথা আমার মনে পড়ে গেল। আমি আবু বকর, আপনারা জানেন আমি আবু বকর দোকানের মধ্যে কাপড়ের দোকান দিয়েছি, কাপড়ের ব্যবসা করি। ওই আজ সকালে আমার কাছে একজন মহিলা এসে ডাক দিয়া বলতেছেন, আবু বকর, আপনার কাছ থেকে আমি বহুদিন আগে একটা কাপড় নিয়েছিলাম, ওই কাপড়টা এখন আপনাকে ফেরত দিয়ে দিলাম, আমার টাকাটা আপনি দিয়ে দেন, আপনার কাপড় আপনি ফেরত নিয়ে নেন। আবু বকর ডাক দিয়া বলেন, আম্মা জান, আপনি কেন আগে আসলেন না? আবু বকর কি ডাক দিয়া বলতেছেন, আমি আগে সময় পাই নাই, এখন সময় পেয়েছি, আপনার কাপড় আপনি ফিরাইয়া নেন, আমার টাকাটা আপনি আমাকে ফিরাইয়া দেন। ও আবু বকর নবী কি ডাক দিয়া
দিয়া বলেন, পয়গম্বর, এই বইয়ের জন্যই তো আমি আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্না করতেছি। হাসরের মাঠে যখন আমি আবু বকরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আবু বকর এদিকে আসো, আমি যে তোমাকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, তোমাকে যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, এই জান্নাতের সার্টিফিকেট পাইয়া আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছো? আবু বকর বলেন, ওই সময় আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আপনার বানানো জান্নাত পাওয়ার জন্য আপনার হুকুম নামাজ নিয়ে আসছি, কোরআন তেলাওয়াত নিয়ে আসছি, রোজা নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় যদি আমি আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর, আপনি আপনার নামাজ ফিরাইয়া নেন, আপনার রোজা ফিরাইয়া নেন, আপনার হজ, আপনার যাকাত সব কিছু আপনি ফিরাইয়া নেন, আমার বানানো জান্নাত আপনি আমাকে দিয়ে দেন। আবু বকর ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বর, ওই কঠিন মুহূর্তে আমি যদি আল্লাহকে ডাক দিয়া বলি, আল্লাহ, আপনি কেন আমার নামাজ আপনি ফিরাইয়া দেন, আমার রোজা কেন আপনি ফিরাইয়া দেন, আমার কোরআন তেলাওয়াত কেন আপনি ফিরাইয়া দেন? ওই সময় আল্লাহ যদি রাগ করিয়া ডাক দিয়া বলেন, আবু বকর, তুমি যে নামাজ পড়েছো, তোমার নামাজ আমি আল্লাহর কাছে পছন্দ হই নাই, তুমি যে রোজা রাখছো, এই রোজা আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই, তুমি যে কোরআন তেলাওয়াত করেছো, এই কোরআন তেলাওয়াত আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, অতএব আমি আল্লাহ বানানো জান্নাত আমাকে দিয়ে দাও, তোমার নামাজ, তোমার কোরআন তেলাওয়াত সব কিছু তুমি নিয়ে নাও। আবু বকর ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, ওই কঠিন মুহূর্তে আমি আবু বকর ভয়ে ডানে তাকাবো, বামে তাকাবো, শুধু চতুর্দিক দিয়ে আগুন আর আগুন। রাহমাতুল লিল আলামিন বলেন, ওই কঠিন মুহূর্তে সূর্য চলে আসবে আদার নিচে, ওই সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, এমন একটা কঠিন মুহূর্ত হবে। আবু বকর ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বর, ওই বামে ডানে চতুর্দিক দিয়ে আগুন আর আগুন, ওই সময় আমি আবু বকর একা, কেউ নাই, ওই সময় আমি আবু বকরের কি হালাত হবে? এর নবীর উম্মতের দল ওই আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্নার আওয়াজ। এর নবীর উম্মত, আজকে আমরা গুনাহ করিয়া তারপরেও বুক ফুলাইয়া আমরা আবার রাস্তা দিয়ে হাঁটি। ঈদের দিন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর দরজা লাগাইয়া কান্না করেন, পাশ দিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দরওয়াজার পাশ দিয়া যাইতেছেন। এবার আবু বকর ওমরকে ডাক দিয়া বলতেছেন, ওমর, ঘরের মধ্যে আপনি দরজা লাগাইয়া কেন কাঁদেন? বাহিরে সবাই ওই ঈদের আনন্দের জন্য আনন্দ করতেছে, আপনি কেন দরজা লাগাইয়া কাঁদেন? ওমর ডাক দিয়া বলতেছেন, আবু হুরায়রা, এই যে রমজান মাস গেল, এই রমাদান মাসে আমি যে রোজা রাখলাম, আমার রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে কিনা এই বয়ে আমি দরজা লাগাইয়া কাঁদি। আমি যে কোরআন তেলাওয়াত করলাম, এই কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে কিনা এই বয়ে আমি কাঁদি। আমি যে রোজা রাখলাম, আমি যে নামাজ পড়লাম, ওই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে কিনা এই বয়ে আমি কাঁদি। এই নবীর উম্মত সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাইয়াও এত পরিমাণ কান্না কান্না কান্না। আজ এখন তো আমার আর আপনার জিন্দেগিটা শুধু গুনাহ দ্বারা নাপাক, গুনাহ দ্বারা নাপাক। বালিশের সাথে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করো, যে পরিমাণ
গুনাহ করেছে রে মুমিন, এত পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যাও, রাহমাতুল লিল আলামিন বলেন এক যারা গুনাহ নিয়ে যদি কোন বান্দা বান্দি কবরের মধ্যে যায়, কবরটা জাহান্নামের আগুনে বরবর হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টি সাপ কবরের মধ্যে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মাটিকে ডাক দিয়া বলবেন, রে কবরের মাটি, চতুর্দিক দিয়ে গুনাহগারকে চাপ দাও। এরে নবীর উম্মত, আজ আমি আর আপনি একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। এরে বাঙালি নগরের যুবক, যে পরিমাণ গুনাহ করতেছো, যে পরিমাণ নামাজ বাদ দিতেছো, অন্যের হক নষ্ট করতেছো রে যুবক, আজ একটা বেতের বাড়ি দিলে তুমি সহ্য করতে পারো না রে যুবক। জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর জানো? দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত জ্বলিয়া যায়, পায়ে লাগলে পা পুড়িয়া যায়। আর জাহান্নামের আগুন এমন একটা ভয়ঙ্কর আগুন, 500 বছর দূর থেকে জাহান্নামের আগুন গুনাহগারের শরীরের মধ্যে তাপ দিতে থাকবে। ওই গুনাহগারের শরীরের চামড়াগুলো খসে খসে পড়িয়া যাবে। এমন জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত চলিয়া যায়, পায়ে লাগলে পা পুড়িয়া যায়। জাহান্নামের আগুন এমন একটা ভয়ঙ্কর আগুন, শরীরের যেই জায়গায় লাগবে কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। কিভাবে সহ্য করবার যুবক? বিনয়ের সাথে বলি, মাওলার কাছে কাঁদো আর বলো, রে মালিক, জীবনে এমন কোন গুনাহ নাই করে নাই রে আল্লাহ। আয় আল্লাহ, হাতের দিকে তাকাইলে দেখি হাত গুনাহ দ্বারা না পাক, চক্ষু না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, এত পরিমাণ গুনাহ করেছি, আপনার বানানো জাহান্নাম ছাড়া উপায় নাই। আয় আল্লাহ, একটা দিনই মজলিসের মধ্যে নিয়ে আসছেন পছন্দ করিয়া, বাড়িতে গুনাহ নিয়ে যাইতে চাই না। ও আল্লাহ, আপনি আমার গুনাহগুলো মাফ করিয়া আপনি বাড়িতে ফিরাইয়েন। এই মজলিস থেকে মাওলার কাছে এত পরিমাণ কান্না করিয়া করিয়া মাওলার কাছে তওবা করিয়া বাড়িতে ফিরবা। এর যুবক, বিনয়ের সাথে বলির যুবক, গুনাহের কাজে যাইও না রে বাবা। রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুযায়ী জিন্দেগিটাকে চালাও। রাহমাতুল লিল আলামিনের সুন্নতের গলাটা মালাই লাগাও। এর যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, ও মা, মাদ্রাসায় পড়ি আমরা কিন্তু ঠুবি নাই রে মা। এই দুনিয়ার মধ্যে ওই মা বাবার কপাল বড় ধন্য কপাল, যে মা বাবা সন্তানের পিছনে হাজার হাজার মানুষ দৌড়ায় শুধু দোয়ার জন্য। ওই মা বাবার কপাল বড় ধন্য কপাল, যেই মা বাবার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ দৌড়ায় শুধু ঈদের জামাত আদায়ের জন্য। ওই মা বাবার কপাল বড় দামি কপাল, যে মা বাবার সন্তানের পিছনে রমাদান মাসে কত হাজার হাজার মানুষ খতমা তারাবি পড়ে। ওই মা বাবার কপাল কত বড় ধন্য কপাল, যে মা বাবার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ দৌড়ায় শুধু দোয়ার জন্য। ওই মা বাবার কপাল বড় ধন্য কপাল, যেই মা বাবার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ দৌড়ায় শুধু জুমার নামাজ আদায়ের জন্য। এর আম্মা জান মাদ্রাসায় পড়িয়া ঠুকি নাই, একজন সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাও। ও আব্বা জান, বিনয়ের সাথে বলি রে মা, একজন সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাও। আজ আমি কোরআন তেলাওয়াত করলে আমার আম্মা জান মাঝে মধ্যে ডাক দিয়ে বলতেছেন, সন্তান একটু কোরআন তেলাওয়াত করিয়া শোনা। আম্মা জান কোরআন তেলাওয়াত শুনিয়া তার মনটা ভরিয়া যায়, তার অন্তর থেকে দোয়া আসে। ও মা, ও বৃদ্ধ বাবাজি, মনটা কি চাই না একজন কোরআন পড়নেওয়ালার মা বাবা হয়ে কবরে যাইবা, একজন মুফতি সাহেবের আলেমের মা বাবা হয়ে কবরে যাইবা। বিনয়ের সাথে বলি রে মা,
আপনার কাছে একটাই অনুরোধ, আম্মা জান আপনি আপনার স্বামীর খেদমত করবেন, আপনার স্বামীর খেদমত করবেন, 5 বেলা নামাজ আদায় করবেন। ও বৃদ্ধ বাবা, যে যুবকেরা আজকে এখান থেকে তওবা করিয়া যাইবা, আর জীবনে নামাজ ছাড়বা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা। যাদের নাকি খাঁটি নিয়ত থাকে, 2টা হাত তুলে আল্লাহকে তুলে দেখায়া দেন, আয় আল্লাহর জীবনে নামাজ ছাড়ব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহ ওয়ালাদের সংসবে সময় কাটাবো। ও দয়ার মালিক, এই মজলিসের মধ্যে আপনি এত দয়া করে মায়া করে ঢুকাইছেন, বাড়িতে আপনি আমাদের জিন্দেগির সবগুলো গুনাহ মাফ করিয়া আমাদের ঘরের মধ্যে ফিরায় আনা। আমিন। আসসালামু আলাইকুম।